আসসালামু আলাইকুম। আজ সোমবার 19 আগস্ট 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি আফরোজা দিবা। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে অব্যাহত ফ্লাইট বিপর্যয়, নতুন নির্দেশনা দিল সিভিল এভিয়েশন। ঢাকা রিজেন্সি প্রবাসীর হেলিকপ্টারের সমঝোতা সই, সুফল পাবেন প্রবাসীরা। এমডির পর বিমানের চেয়ারম্যানকে অব্যাহতি, নিয়োগ পেলেন মুহিত চৌধুরী। রোমানিয়ায় আশ্রয় আবেদনের হিড়িক, তৃতীয় সর্বোচ্চ বাংলাদেশি। পরিবারকে ভিডিও কলে রেখে প্রবাসীর আত্মহত্যা, কুয়েতের কমিউনিটি জুড়ে শোক। দর্শক দেখছিলাম শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। গত কিছুদিন ধরে মাস্কাট ও সালালাহ বিমানবন্দর নিয়ে যাত্রীদের একের পর এক অভিযোগ উঠে আসছিল। অবশেষে যাত্রীদের ভোগান্তি লাঘবে বিমান সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি। মূলত অপ্রত্যাশিত আবহাওয়া পরিস্থিতির কারণে গত কয়েকদিনে বেশ কয়েকটি ফ্লাইট ডাইভার্সন ও বিলম্বের ঘটনা ঘটে। ফলে ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরেই পড়ে থাকতে হয় যাত্রীদের। বিষয়টি দৃষ্টিগোচর হয় সিভিল এভিয়েশনের। তারা বলছে, এ ধরনের আবহাওয়া, কম দৃশ্যমানতা বা প্রচণ্ড বাতাসের মধ্যে ফ্লাইট পরিচালনা বেশ কঠিন। তাই যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া কর্তৃপক্ষ এয়ারপোর্টের ল্যান্ডিং সিস্টেম উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিমান সংস্থাগুলোকেও যাত্রী সেবায় নজর দেবার নির্দেশনা দেয় তারা। সম্প্রতি সালালাহ মাস্কাট রুটের সালাম এয়ার, ওমান এয়ার, কাতার এয়ারওয়েজের বেশ কয়েকটি ফ্লাইট শিডিউল বিপর্যয়ের কবলে পড়ে। বিলম্বের আগাম কোনো তথ্য না থাকায় দীর্ঘ সময় এয়ারপোর্টে আটকে থাকতে হয় যাত্রীদের। পরে ওমান এয়ার এই ঘটনার যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। প্রবাসীদের স্বার্থ বিবেচনায় পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রবাসীর হেলিকপ্টার ও ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার দুপুরে প্রবাসীর হেলিকপ্টারের হেড অফিসে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা রিজেন্সির সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মাহমুদ হাসান এবং প্রবাসীর হেলিকপ্টারের ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে প্রবাসীরা ঢাকা রিজেন্সিতে সেবা নেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। প্রবাসীর হেলিকপ্টারের সাথে ঢাকা রিজেন্সির একটা এগ্রিমেন্ট আমরা সিগনেচার করেছি। সো এই এগ্রিমেন্টের মাধ্যমে বোথ সাইডের আমাদের যতগুলো গেস্ট এবং প্রবাসীরা বাংলাদেশের ঢাকা রিজেন্সির পক্ষ থেকে অনেকগুলো ফ্যাসিলিটিস পাবেন এবং আমাদের বাংলাদেশের মেম্বাররাও প্রবাসী হেলিকপ্টার থেকে অনেকগুলো সার্ভিস পাবেন। আরেকটা বড় ব্যাপার যেটা দেখা যাচ্ছে সেটা যে প্রবাসী হেলিকপ্টারের মেইন যে পার্সপেক্টিভটা আমি যতটুকু জানলাম সেটা হলো যে প্রবাসীদেরকে নিয়ে আসলে তাদেরকে সার্ভিস বেনিফিটেড করা। আর ঢাকা রিজেন্সি বিং এ ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট এনআরবি প্রজেক্ট। সো এই এনআরবি প্রজেক্টের দুটো জিনিসই কিন্তু নন রেসিডেন্স বাংলাদেশিদের জন্যই করা, তো বা আমাদের ইনভেস্টমেন্টে করা। তো এই জায়গাটা থেকে আমরা আশাবাদী যে আমাদের এই দুজনের মিউচুয়াল পথ চলাটা আমরা আরও বেশি বেগবান হবে এবং এটা সমৃদ্ধিশীল হবে। ফ্লাইটের ডিলের কারণে অনেক যাত্রী তারা ঢাকাতে স্টে করেন, তাদের জন্য একটা মাইল ফলক হবে যে ঢাকা রিজেন্সিকে আমরা এখন থেকে আমরা একসাথে আমরা কাজ করতে পারবো এবং আমাদের যারা যাত্রী থাকবেন তাদেরকেও আমরা ঢাকা রিজেন্সিতে সেবাটা দিতে পারবো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ঢাকা রিজেন্সিও একটা প্রবাসী প্রতিষ্ঠান, প্রবাসী হেলিকপ্টার একটা প্রবাসী প্রতিষ্ঠান, দুইটা প্রবাসী প্রতিষ্ঠান একসাথে মিলে আমরা প্রবাসীদেরকে সেবা দিতে পারবো। এটি হচ্ছে সবচেয়ে বড় একটা মাইল ফলক। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে প্রবাসীদেরকে সেবা দেওয়া। আমরা হেলিকপ্টারের মাধ্যমে যেমনি এতদিন সেবা দিয়েছি, আমাদের এই যাত্রীরা আমাদের সেবার আর একটা প্রোডাক্ট আমরা এখন যুক্ত হলো যে তাদেরকে আমরা হোটেল সেবাটাও দিতে পারবো। অনেক সময় আমাদের অনেক প্রবাসীরা দেশে আসেন, তারা ফ্যামিলিকে নিয়ে স্টে করতে চান, তো তাদের জন্য একটা অনেক বড় মাইল ফলক হবে যে আমরা তাদেরকে এই হোটেল সার্ভিসটা দিতে পারবো। তো আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি ঢাকা রিজেন্সি কর্তৃপক্ষকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। SAD Admiral 1
Fashion is lots one. বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডিকে ও এসডি করার পর এবার বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দেওয়া হয়। তার বদলে নিয়োগ পেয়েছেন সরকারের সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরী। বিমানের অনুমোদন নিয়ে প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। 2023 সালের 26 জানুয়ারি সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিনকে বিমানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি 2017 সালের আগস্ট থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ছিলেন। 2023 সালে চাকরি থেকে অবসর নেওয়ার পরেও আবার তাকে বিমানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। চলতি বছরের প্রথম 6 মাসে ইউরোপের দেশ রোমানিয়ায় আশ্রয় চেয়ে আবেদন করেছেন 1312 জন আশ্রয় প্রার্থী। ইউরোপের এই দেশটিতে আশ্রয় আবেদনে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশিরা। রোমানিয়ার ইমিগ্রেশনের বিবৃতিতে বলা হয় 2024 সালের 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত রোমানিয়ায় 1312টি আশ্রয় আবেদন নিবন্ধন করা হয়েছে। আশ্রয় আবেদনকারীদের মধ্যে তৃতীয় অবস্থানে আছেন বাংলাদেশিরা। 113টি আবেদন জমা করেন বাংলাদেশ থেকে আসা অভিবাসীরা, যা মোট আবেদনের 8.6%। রোমানিয়ার কর্তৃপক্ষ বলেছে বছরের প্রথমে 6 মাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সুরক্ষার আবেদন জমা হয়েছে হাঙ্গেরি সীমান্তবর্তী তিমিসোয়ারা শহরে। এরপরই আছে রাজধানী বুখারেস্ট এবং গিওর্গিউ শহর। রোমানিয়ার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে মোট 1100 জন আশ্রয় প্রার্থীকে রাখার সক্ষমতা রয়েছে। এসব স্থান ছাড়াও আঞ্চলিক কর্তৃপক্ষের আওতায় আরও 300টি স্থান এবং ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের মাধ্যমে 71টি কন্টেইনারে অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। রোমানিয়ায় বৈধ ভিসা নিয়ে আসা ব্যক্তিরা অথবা অনিয়মিত অভিবাসীরা চাইলে আশ্রয় আবেদন করতে পারেন। তবে দেশটিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এসে শরণার্থীর মর্যাদা পাওয়ার হার একেবারেই কম। বেশিরভাগ ক্ষেত্রেই আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করা হয়। পরিবারকে ভিডিও কলে রেখে কুয়েতে সাইফুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার স্থানীয় সময় রাত 1টায় দেশটির সালমি এলাকায় স্ক্র্যাপ ইয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলামের বাড়ি বরিশালের সদর উপজেলায়। নিহতের বন্ধু কুয়েত প্রবাসী লিটু মিয়া জানান, সাইফুল গাড়ির গ্যারেজে কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে পারিবারিক ঝামেলার কারণেই এই আত্মহত্যা হয়ে থাকতে পারে। দেশে তার এক ছেলে ও এক কন্যা সন্তান আছে। পুলিশ বলছে আত্মহত্যার ঘটনায় সালমি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত বিভাগ ঘটনা তদন্ত চালিয়ে যাচ্ছে। এমন ঘটনায় হতবাক হয়ে পড়েছেন সহকর্মী প্রবাসীরা। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে অব্যাহত ফ্লাইট বিপর্যয়, নতুন নির্দেশনা দিল সিভিল এভিয়েশন। ঢাকা রিজেন্সি প্রবাসীর হেলিকপ্টারের সমঝোতা সই, সুফল পাবেন প্রবাসীরা। এমডির পর বিমানের চেয়ারম্যানকে অব্যাহতি, নিয়োগ পেলেন মুঈদ চৌধুরী। রোমানিয়ায় আশ্রয় আবেদনের হিড়িক, তৃতীয় সর্বোচ্চ বাংলাদেশি। পরিবারকে ভিডিও কলে রেখে প্রবাসীর আত্মহত্যা, কুয়েতের কমিউনিটি জুড়ে শোক। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজা দিবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।